তো এখন হচ্ছে দেশের অবস্থা একটু এরকম হয়ে গেছে, দেশে মোটামুটি শান্তি চলে আসছে এখন, কিন্তু এখনও অবধি শান্তি পুরোপুরি আসে নাই। কারণ এখন হচ্ছে যে মানুষের কিছু চাওয়া পূর্ণ হয়েছে, মানুষের আরও চাওয়া হচ্ছে যে যারা যারা এই আন্দোলনের মধ্যে মানুষকে মেরে ফেলছে তাদের বিচার করা, তাই না? তাদের বিচার চাইছে, এগুলো বলছে স্টুডেন্টরা, তাদের বিচার চাইছে। আসলে ঠিক, যারা যারা হত্যা করছে বিচার এগুলো করা উচিত, তাই না? এতগুলো মায়ের বুক খালি হলো, এতগুলো বাচ্চা মারা গেল, এতগুলো স্টুডেন্ট আমাদের ভাইরা মারা গেল, বোনেরা মারা গেল। সত্যি এদের বিচার হওয়াটা জরুরি বাংলাদেশের মাটিতে। তবে যেই প্রধানমন্ত্রী আসুক অবশ্যই এগুলোর বিচার করুক। বাংলাদেশের জন্য এখন সুখবর, বাংলাদেশের মানুষ অনেক খুশি এখন। কারণ বাংলাদেশের যে প্রধানমন্ত্রী ছিল তিনি বাংলাদেশ থেকে পদত্যাগ করেছেন, শেখ হাসিনা। তো বাংলাদেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করার পরে এখন আর্মির হাতে ক্ষমতা বাংলাদেশের। আর্মি বাংলাদেশের মানুষকে ওয়াদা করছে যে কোনো রকম ঝামেলা হবে না, গুলি হবে না, পুলিশও গুলি করবে না। আর বাংলাদেশের জন্য খুব ভালো একটা সুফল বয়ে আনবে খুব তাড়াতাড়ি। বাংলাদেশের জন্য খুব ভালো একটা সুফল খুব তাড়াতাড়ি বয়ে আনবে। আর বাংলাদেশের জন্য একটা যোগ্য প্রধানমন্ত্রী বেছে নেওয়া হবে, একটু টাইম দিতে হবে সেটা বলল। আর তারপরে হচ্ছে যে বাংলাদেশের জন্য চাওয়া হচ্ছে যে বাংলাদেশ যেন একটা ভালো পর্যায়ে যায়, বাংলাদেশের মানুষের যেন ভালো হয়। কারণ বাংলাদেশের মানুষ যেটা চাইছিল সেটা আসলে হয়েছে। এনে বসো। বাংলাদেশের মানুষ আসলে যেটা চাইছিল সেটা হয়েছে। বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষ চাইছিল যে হাসিনার পদত্যাগ হোক, সেটা পদত্যাগ হয়েছে। কারণ আর্মি যে চিফ উনি বলছে, কি জানো না, আর্মি চিফ ওয়াকারুজ্জামান, তো জানি না নামটা ভুল হয়েছে কিনা, নামটা ভুল হলে সরি। তো আর্মির যে চিফ বর্তমানে বাংলাদেশে উনি বলছে, উনি এসে অনেক প্রেস ব্রিফিংও করলো, সব কিছু আমরা দেখলাম পাকিস্তানে বসে, খুব ভালো লাগলো। তবে এখন বাদশাহ বলতে তো ঠিক আছে, দেখছেন আপনার যে জনগণের সাথে বাদশাহ সাই দিচ্ছে, বলতে বিলকুল ঠিক हो गया जो हुआ। তবে এখন হচ্ছে দেশের অবস্থা একটু এরকম হয়ে গেছে, দেশে মোটামুটি শান্তি চলে আসছে এখন, কিন্তু এখনও অবধি শান্তি পুরোপুরি আসে নাই। কারণ এখন হচ্ছে যে মানুষের কিছু চাওয়া পূর্ণ হয়েছে, মানুষের আরও চাওয়া হচ্ছে যে যারা যারা এই আন্দোলনের মধ্যে মানুষকে মেরে ফেলছে তাদের বিচার করা, তাই না? তাদের বিচার চাইছে, এগুলো বলছে স্টুডেন্টরা, তাদের বিচার চাইছে। আসলে ঠিক, যারা যারা হত্যা করছে বিচার এগুলো করা উচিত, তাই না? এতগুলো মায়ের বুক খালি হলো, এতগুলো বাচ্চা মারা গেল, এতগুলো স্টুডেন্ট আমাদের ভাইরা মারা গেল, বোনেরা মারা গেল। সত্যি এদের বিচার হওয়াটা জরুরি বাংলাদেশের মাটিতে। তবে যেই প্রধানমন্ত্রী আসুক অবশ্যই এগুলোর বিচার করুক, আইনগত স্টেপ নিক, আমরা চাই। যদিও আমরা কোনো রকম রাজনৈতিক বিষয়ে ভিডিও বানাই না, বাট আজকে বানাতে বাধ্য হলাম কারণ দেশের মানুষের জন্য। আমি যেহেতু দেশের বাইরে থাকি, আমি কিন্তু চাইলেই আসলে দেশের কোনো অনুষ্ঠানে বা কোনো আন্দোলনে অ্যাটেন্ড করতে পারতেছি না। বাট আমি অবশ্যই আপনাদের সাথে আছি, সবার সাথে আছি, দেশের মানুষের সাথে আছি। কারণ বাংলাদেশের মানুষ আমিও, তাই না? আমাকেও সবার সাথে থাকতে হবে। তো অনেক খারাপ লাগতেছিল এখানে বসে, আসলে আমি মানে কী করব কিছুই বুঝতে পারতেছিলাম না, যে দেশের এমন খারাপ অবস্থা, আসলে কিছু করার নেই আমার নিজেরও। বাট চাইছিলাম অলওয়েজ আল্লাহর কাছে যে দেশটা ভালো হোক, যেভাবেই হোক, যেন দেশের মানুষ শান্তি পায়, যেটা চাই সেটা হোক। বাট কখনো ভাবি নাই যে পদত্যাগটা হবে, এটা এই এত দূর চলে যাবে, এত দূর কখনো ভাবি নাই। হঠাৎ করে ঘুম থেকে উঠে সকালবেলা সাডেনলি দেখলাম যে 11টার দিকে 12টার দিকে একটা নিউজ, মানে বেশ মারামারি গোলাগুলি। তার মধ্যে 2টার দিকে দেখি যে কালকে 2টার দিকে দেখি যে একটা প্রেস ব্রিফিং হচ্ছে, সেখানে আসলে সরকার পদত্যাগ করে দিছে, মানে হঠাৎ করে পদত্যাগ করে দিছে। তারপরে ওই যে আর্মি চিফ যিনি উনি করলো, প্রেস ব্রিফিং করলো, করে অনেক কথা বললো, সেগুলো অনেক ভালো লাগলো। তো যাই হোক, এটা এখন খুশি হলাম যে মানুষের উপরে আর গুলি চলবে না, মানুষকে এখন শান্তি দেওয়া হয়েছে। পুরোপুরি মানুষের উপরে বলে দিয়েছে যে মানুষকে কাউকে গায়ে হাত দেওয়া যাবে না। আর স্টুডেন্টদের সাথে সবসময় আছেন, বাংলার মানুষের সাথে আছেন, খুব ভালো লাগছে। তো এখন বাকি দেখা যাক যে বাংলাদেশে এখন কি হয়, বাংলাদেশের নেক্সটে কি হতে চলেছে কিছুই বুঝতে পারতেছি না নেক্সটের বিষয়ে। তবে যেই আসবে অবশ্যই ভালো কোনো প্রাইম মিনিস্টার আসবে বাংলাদেশের জন্য, দেশের শান্তির জন্য, দেশের ভালোর জন্য আমরা এটাই চাই। ও চাই, আমিও চাই দেশের ভালো হোক, দেশটা শান্তিতে থাকুক। কারণ অনেক দিন যাবত প্রবলেম চলতেছিল বাংলাদেশে, অনেক দিন যাবত। তো এতগুলো মানুষের অসুস্থতা, মানুষের হসপিটাল ভর্তি রুগী, মানে খুবই বাজে একটা অবস্থা, মারামারি কাটাকাটি এগুলো লেগেই আছে, ঠিক আছে? তো যাই হোক, এখন ফাইনালি মারামারি তো শেষ হয়েছে, এখন নতুন প্রধানমন্ত্রীর অপেক্ষা। কি অবস্থা এটা দেখছো? আসলে বাসায় মিষ্টি বানায় তো প্রচুর পরিমাণে মাছি, বসার কায়দা নেই কোনো জায়গায়, ঠিক আছে? তো এখন যাই হোক, আপনারা সবাই দোয়া করেন বাংলাদেশের জন্য, আমিও দোয়া করি।
এখন যেহেতু আমার ভাইয়েরা এত কিছু করার পরে সো আপনারাও দোয়া করেন বাংলাদেশের জন্য, আমিও দোয়া করি। দেখা যাক বাংলাদেশের সামনে এখন কি হয়, বাংলাদেশের জন্য কি নিয়ে আসে নতুন। আমরাও অপেক্ষায় আছি, আপনারাও অপেক্ষায় থাকেন যে দেশের জন্য নতুন করে কি ঘটে। আমি দেখার অপেক্ষায় আছি, আমার সাথে অবশ্যই আপনারাও অপেক্ষায় আছেন। তো দেখা যাক বন্ধুরা সামনে কি হয় আমাদের বাংলাদেশের জন্য, দেখা যাক। হ্যাঁ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নতুন ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।